আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত তালিব ইলম ভাইয়েরা, ইতিমধ্যে যারা আন্নুহা 5 মিনিট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দর্স ইলমুল ফারায়েজের তৃতীয় পর্বে উপস্থিত হয়েছেন, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা এই সপ্তাহে শনি এবং সোমবারে এই দর্সের 2টি পর্ব সম্পন্ন করেছিলাম। আজকে এই দর্স ইলমুল ফারায়েজের তৃতীয় পর্বে আমরা উপস্থিত হয়েছি। তো আজকে এই তৃতীয় দর্সে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমটি হলো অন্যান্য ধর্মে ফারায়েজ নীতি, মিরাস নীতি, অন্যান্য ধর্মে কিভাবে মৃত ব্যক্তির সম্পদ বন্টন করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় যে পয়েন্টটি নিয়ে আজকে আলোচনা হবে সেটা হলো ইসলামী ফারায়েজ নীতির বৈশিষ্ট্যসমূহ নিয়ে। ইসলামী ফারায়েজ নীতির কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তৃতীয়ত, বাংলাদেশের যে মুসলিম পারিবারিক আইন রয়েছে, যেটা অনুযায়ী যদি কেউ কোর্টে মামলা নিয়ে যায় ফারায়েজ নিয়ে অথবা সালিশ হয়, তাহলে সেই অনুযায়ী ফয়সালা হয় মুসলিম পারিবারিক আইন বাংলাদেশ, সেটা নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো মোটামুটি 3টি পয়েন্ট আমরা নিচ্ছি, আল্লাহ চাহে তো আমরা ইনশাআল্লাহ শেষ করতে পারবো। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। অনেকে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, আশা করি আরও যুক্ত হবেন। আমরা আলোচনা শুরু করতে পারি ইনশাআল্লাহ। তো আজকের প্রথম শিরোনাম যে অন্যান্য ধর্মে ফারায়েজ নীতি বা বন্টন নীতি। তো এই পয়েন্টে আমরা 4টি ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথম হলো খ্রিস্ট ধর্ম, দ্বিতীয় হলো হিন্দু ধর্ম, তৃতীয় হলো বৌদ্ধ ধর্ম, আর আরেকটা হলো ইহুদি ধর্ম। শেষে আমরা জাহিলি যুগ এবং সর্বশেষ ইসলামী ফারায়েজ নীতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো খ্রিস্ট ধর্মে আমরা প্রথমে একটু বুঝে নেই যে অন্যান্য ধর্মের ফারায়েজ নীতি আমরা কেন জানতে হবে, আমাদেরকে এটা জানা কেন প্রয়োজন। তো একজন মুসলিম হিসাবে, একজন মুসলিম তালেবে ইলম হিসাবে বিশেষ করে অন্যান্য ধর্মের মূল বিষয়গুলো জানা থাকা দরকার। যে কোরআন মাজিদে যে বর্ণিত হয়েছে যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যে ইসলামকে অন্যান্য ধর্মের উপর শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা রসুলকে প্রেরণ করেছেন। তো ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আমরা যারা ওলামায়ে কেরাম রয়েছেন, তালিবে ইলম রয়েছেন, তাদের জন্য অন্যান্য ধর্মের যে বিষয়াদি সেটাও আমাদের জানা দরকার, যাতে করে আমরা তুলনামূলক বিশ্লেষণ করতে পারি এবং জানতে পারি যে কিভাবে আমাদের ধর্মটি অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ। তো এই কারণেই আমাদের অন্যান্য ধর্মের বিষয়গুলো জানা দরকার, বিশেষ করে যে সকল ধর্মের লোকেরা আমাদের চারপাশে রয়েছে, সেগুলো আমাদের দাওয়ার ক্ষেত্রেও উপকার করবে ইনশাআল্লাহ। তো প্রথমে আসি আমরা খ্রিস্ট ধর্ম নিয়ে। তো খ্রিস্ট ধর্মের পূর্বের কিতাবাদি ঘেটে যে সকল তথ্য উপাত্ত পাওয়া যায়, সেগুলো একসাথে করলে আমরা কয়েকটি পয়েন্ট দাঁড় করাতে পারি খ্রিস্ট ধর্মের মিরাস নীতির হিসাবে। একটা হলো যে পিতা মারা গেলে যদি সেই পিতার ঘরে ছেলে এবং মেয়ে উভয় ধরনের সন্তান থাকে, তাহলে মেয়ে সন্তান মিরাস পায় না। এটা হলো খ্রিস্ট ধর্মের পুরাতন ধর্মগ্রন্থগুলোতে বর্ণিত রয়েছে। আবার বলি যে ছেলে এবং মেয়ে উভয় ধরনের সন্তান থাকলে সেক্ষেত্রে মেয়ে বঞ্চিত হবে, সব সম্পদ ছেলে একা পেয়ে যাবে।
মেয়ে সম্পদ পাওয়ার জন্য শর্ত হলো ছেলে না থাকতে হবে, ছেলে থাকলে মেয়ে পাবে না, সেটা হলো খ্রিস্ট ধর্ম। আরেকটি হলো যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীও কোনো রকম সম্পদ পায় না, সেক্ষেত্রেও সমস্ত সম্পদ ছেলে সন্তান পেয়ে যায়, ছেলে সন্তান না থাকলে তো তারপরে মেয়েরা পায়। তৃতীয় হলো যদি কোনো ভাবে মেয়েরা পেয়েও যায়, যদি ছেলে সন্তান না থাকে, যদি মানে যদি মেয়েরা থাকে তাহলে সেই মেয়ের সম্পদও সীমাবদ্ধ থাকে। কিভাবে? সেটা হলো সেই মেয়ে অন্য বংশে বিয়ে করতে পারে না, সে যে বংশের মেয়ে সেই বংশে তাকে বিয়ে করতে হয়, যাতে অন্য বংশে বিয়ে করলে তার সম্পদটা অন্য বংশে চলে না যায়। এই হলো খ্রিস্ট ধর্মের পুরাতন ফারায়েজ নীতি। একটা হলো যে মেয়ে থাকলে ছেলে পায় না, ছেলে থাকলে মেয়ে পায় না, আর একটা হলো স্বামী থেকে স্ত্রী পায় না, আর যদি কোনো মেয়ে এবং স্ত্রী পেয়েও যায় তাহলে সেটা শুধু তার বংশে সীমাবদ্ধ থাকে, সে এই সম্পদ নিয়ে অন্য বংশে বিয়ে করতে পারে না। এটা হলো খ্রিস্ট ধর্মের পুরাতন নিয়ম। তো খ্রিস্ট ধর্মের নতুন নিয়ম, যেটা খ্রিস্টানরা 1925 সালে এই ভারতবর্ষে খ্রিস্টানদের জন্য নতুন একটি আইন প্রণয়ন করে, খ্রিস্টানদের জন্য ফারায়েজ নীতি একটি নতুন আইন প্রণয়ন করে। সেখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। সেটা হলো, একটা হলো দুই ধরনের আত্মীয় তারা নির্ধারণ করেছে, স্বগোত্রীয়তা এবং সমগোত্রীয়তা। স্বগোত্রীয় হলো পিতা পুত্রের সম্পর্ক, অর্থাৎ পিতা মারা গেলে সন্তান হলো তার স্বগোত্রীয়, সন্তান মারা গেলে পিতা হলো তার স্বগোত্রীয়, এটা হলো স্বগোত্রীয় আত্মীয়। আরেকটা হলো সমগোত্রীয় আত্মীয়। সমগোত্রীয় আত্মীয় হলো বাবার বাবা অর্থাৎ দাদা, অথবা ছেলের ছেলে অর্থাৎ নাতি, এভাবে যত উপরে যাবে এবং নিচে যাবে, দাদা, দাদার বাবা, তার বাবা, এভাবে উপরে যাবে। আরেকটা হলো ছেলের ছেলে অর্থাৎ নাতি, তার ছেলে, তার ছেলে, এভাবে নিচে যাবে, সেটা হলো সমগোত্রীয় আত্মীয়। এই স্বগোত্রীয় এবং সমগোত্রীয় আত্মীয় এই দুটি ক্যাটাগরি তারা নির্ধারণ করেছে, যেটা নতুন নিয়ম 1925 সনে যেটা প্রবর্তিত হয়েছে। তো আওয়াজ শুনতে পাচ্ছেন? যদি সমস্যা হচ্ছে কিনা কেউ জানাতেন। আওয়াজ কোনো সমস্যা হচ্ছে না তো? কেউ জানালে ভালো হতো। তো আমরা আলোচনা করছিলাম স্বগোত্রীয় এবং সমগোত্রীয় আত্মীয় নিয়ে। তো যেটা বললাম যে স্বগোত্রীয় এবং সমগোত্রীয়, তো যদি সমগোত্রীয় থাকে তাহলে, যদি স্বগোত্রীয় থাকে অর্থাৎ পিতা পুত্র এই দুজনে কেউ থাকে, অর্থাৎ পিতা মারা গেলে সন্তান থাকে, সন্তান মারা গেলে পিতা থাকে, তাহলে সমগোত্রীয় অর্থাৎ দাদা, দাদার বাবা, এরপরে নাতি, নাতির ছেলে, তারা বঞ্চিত হয়ে যায়। সেটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যারা স্বগোত্রীয় তারা সবাই সমান, অর্থাৎ স্বগোত্রীয়র মধ্যে আরও কিছু আছে, যেমন পিতা এবং পিতার সাথে মা, মায়ের সাথে ভাই বোন, তারাও স্বগোত্রীয় আত্মীয়, তারা সকলেই সমান পায়। অর্থাৎ কেউ যদি মারা যায় এবং তার বাবা থাকে, মা থাকে, ভাই বোন থাকে, তাহলে সব সম্পদ সমানভাবে সবাই পাবে। এটা হলো স্বগোত্রীয়র ব্যাপার। আর যদি সমগোত্রীয় হয়, অর্থাৎ কেউ মারা গেল তার বাবা নাই অথবা তার ছেলে নাই, তাহলে সেক্ষেত্রে সমগোত্রীয় আত্মীয়র দিকে মিরাজটা চলে যাবে। সেক্ষেত্রে যে কাছের সে পাবে, সে যে দূরের সে পাবে না। অর্থাৎ দাদা থাকলে চাচারা বঞ্চিত হবে, চাচা থাকলে চাচার ছেলেরা বঞ্চিত হবে, এভাবে উপরের দিকে যাবে। আরেকটা হলো খ্রিস্ট ধর্মের নতুন নিয়ম অনুযায়ী স্ত্রীর অংশ। স্ত্রীর সাথে যদি সমগোত্রীয় আত্মীয় থাকে, অর্থাৎ কেউ মারা গেল এবং তার স্ত্রী রয়েছে এবং তার সমগোত্রীয় অর্থাৎ দাদা, নাতি, এ ধরনের কোনো আত্মীয় রয়েছে, তাহলে সেক্ষেত্রে সম্পদটা 3 ভাগে বিভক্ত হবে। স্ত্রী পাবে 1 ভাগ এবং সমগোত্রী আত্মীয়রা পাবে 3 ভাগের 2 ভাগ। যদি সমগোত্রী আত্মীয় থাকে, অর্থাৎ দাদা, দাদার বাবা, নাতি, নাতির ছেলে, এ ধরনের আত্মীয়রা থাকে স্ত্রী সাথে থাকলে, স্ত্রী পাবে 3 ভাগের 1 ভাগ, অন্যরা পাবে 3 ভাগের 2 ভাগ। আর যদি স্বগোত্রীয় আত্মীয় থাকে, অর্থাৎ
নিজের ঘরের কেউ থাকে, বাবা, ছেলে, তারপর ভাই বোন, তাহলে সেক্ষেত্রে সম্পদ 2 ভাগ হবে, স্ত্রী 1 ভাগ, বাকিরা 1 ভাগ। এই হলো খ্রিস্ট ধর্মের আদ্যোপান্ত মিরাস নীতিতে। তো এটা নিয়ে পর্যালোচনা বলতে যে নতুন করে যে নিয়মটা হয়েছে 1925 খ্রিস্টীয় সনে ভারতবর্ষে, তো সেখানে আমরা দেখেছি যে আগের খ্রিস্ট ধর্মের যে পুরাতন নিয়ম রয়েছে, অর্থাৎ স্ত্রী এবং মেয়েকে বঞ্চিত করা, সেটা এখানে বাদ দেওয়া হয়েছে। এবার আসি আমরা হিন্দু ধর্ম নিয়ে। হিন্দু ধর্মের মিরাস নীতিটা বেশ জটিল, তবে আমরা সহজভাবে উল্লেখ করব ইনশাল্লাহ। প্রথমে আমরা বুঝে নেই যে হিন্দুদের 2টি মতবাদ এই ক্ষেত্রে, ফারাজ নীতির ক্ষেত্রে 2টি মতবাদ। একটি হলো দায়ভাগ মতবাদ, আর একটা হলো মিতাক্ষরা মতবাদ। দায়ভাগ এবং মিতাক্ষরা মতবাদ। দায়ভাগ হলো আমাদের বাংলাদেশে যারা হিন্দু রয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য, আর মিতাক্ষরা হলো বাংলা ছাড়া অন্য যেই অঞ্চলগুলো রয়েছে, ভারত, পাকিস্তান, সেগুলোর খ্রিস্টানদের জন্য প্রযোজ্য। বাংলাদেশ এবং বাংলাদেশের পার্শ্ববর্তী যে কলকাতার জন্য এই দায়ভাগ মতবাদ প্রযোজ্য, আর মিতাক্ষরা মতবাদ হলো অন্য অঞ্চলগুলোর জন্য প্রযোজ্য। তো আমরা আমাদের অঞ্চলের যে হিন্দু রয়েছে তাদের জন্য নির্দিষ্ট যে একটি নিয়ম রয়েছে দায়ভাগ, সেটা নিয়ে আলোচনা করব। সংক্ষেপে আলোচনা করব যে দায়ভাগ জিনিসটা কি। দায়ভাগ হলো কোনো হিন্দু ব্যক্তি যখন মারা যায় তখন তার যে শ্রাদ্ধ হয়, তার লাশ যেখানে রাখা হয় সেখানে বিশেষ ধরনের খাবার পরিবেশন করা হয়। সেই খাবারটাকে বলা হয় পিণ্ড। পিণ্ড জিনিসটা কি? পিণ্ড হলো এক ধরনের মিষ্টান্ন, যেটি আতপ চাল, মিষ্টি, দুধ, কলা ইত্যাদি দিয়ে মন্ডার মতো বানানো হয়। ছোট ছোট দলা পাকিয়ে মন্ডার মতো বানানো হয়। তো এই বিশেষ ধরনের খাবার যারা পরিবেশন করতে পারে শ্রাদ্ধে, তারাই মৃত ব্যক্তির মিরাস পায়। যে তারাই হলো মিরাসটা পায়। তো 3 ধরনের খাবার পরিবেশন করা হয় মৃত ব্যক্তির শ্রাদ্ধে। একটা হলো পিণ্ড, আমরা যারা খাতা কলম রয়েছে তারা লিখে নিতে পারি অথবা ভালো করে শুনি। একটা হলো পিণ্ড, আরেকটা হলো লেপাস, আরেকটি হলো তর্পণ। তো এই 3 ধরনের খাবার 3 ধরনের লোক পরিবেশন করতে পারে। যারা পিণ্ড দান করতে পারে, পিণ্ড দিতে পারে, তাদের নাম হলো সপিণ্ড। যারা লেপাস দিতে পারে তাদের নাম হলো শকুল্য। আর যারা তর্পণ দিতে পারে, এটাও এক ধরনের খাবার, লেপাসও এক ধরনের খাবার, তর্পণ যারা দিতে পারে তাদের নাম হলো সমানুদক। একটু নতুন নতুন লাগছে, কঠিন কিছু না, সহজ। আমরা আবার বলি যে হিন্দু ব্যক্তি মারা গেলে তার শ্রাদ্ধের মধ্যে যে 3 ধরনের খাবার পরিবেশন করা হয়, এবং যারা পরিবেশন করতে পারে, সবাই পরিবেশন করতে পারে না, যারা পরিবেশন করতে পারে তাদের ভিন্ন ভিন্ন নাম, এবং তারাই পর্যায়ক্রমে মিরাজগুলো পায়। এই জন্য আমাদের এই আলোচনাগুলো বোঝা জরুরি। পিণ্ড যারা দেয় তাদের নাম হলো সপিণ্ড। হ্যাঁ, আর যারা লেপাস দেয় তাদের নাম হলো শকুল্য, আর যারা তর্পণ দেয় তাদের নাম হলো সমানুদক। তো সপিণ্ড হলো 53 জন, মোট 53 জন সপিণ্ড। শকুল্য যারা লেপাস দেয় তারা হলো 33 জন, আর যারা তর্পণ দেয় তারা হলো 147 জন, মোট 233 জন। তো এই 233 জনের মধ্যে সর্বপ্রথম হলো সপিণ্ড, যারা পিণ্ড দান করে, সপিণ্ড। এরা যদি সম্পদ পেয়ে যায় তারপরে শকুল্য এরা পায়। শকুল্য যদি না থাকে তাহলে সমানুদক পায়। তো অত গভীরে যাব না, শুধু একটুকু বলবো যে এই 233 জনের যে লম্বা লিস্ট ওয়ারিসদের হিন্দু ধর্মে, সেখানে শুধু 5 জন নারীর অবস্থান রয়েছে, মাত্র 5 জন। যে 5 জন পায় তারাও বিভিন্ন শর্তের বেড়াজালে আবদ্ধ, তারাও বিভিন্ন এই শর্তের বেড়াজালে পড়ে তারা মিরাসটুকু পায় না। 1 নম্বর হলো বিধবা স্ত্রী। কোনো হিন্দু ব্যক্তি মারা গেলে তার যদি বিধবা স্ত্রী থাকে তাহলে
তাকেও ওয়ারিস ধরা হয়েছে, তবে তার সেই ওয়ারিস পাওয়ার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো যে মৃত ব্যক্তির কোনো ছেলে অথবা ছেলের ছেলে থাকতে পারবে না, অথবা তার ছেলে থাকতে পারবে না। যদি থাকে তাহলে সেক্ষেত্রে বিধবা পায় না। দ্বিতীয় হলো ওই বিধবা অন্যত্র বিয়ে করতে পারবে না, অন্যত্র বিয়ে করলে সে সম্পদ থেকে বঞ্চিত হবে। তৃতীয় হলো যে সম্পদটুকু বিধবা পায় সেটা হলো তার জীবন সত্ত্ব অর্জিত হয়। জীবন সত্ত্ব বলতে সে তার শুধু জীবদ্দশা ব্যবহার করতে পারবে, অন্যত্র বিক্রি করতে পারবে না, এবং সে মারা গেলে এই সম্পদটুকু স্বামীর মালিকানায় চলে যাবে, এবং স্বামীর ওয়ারিস যারা তারা আবার ওই সপিণ্ড ওই হিসাবে সম্পদগুলো চলে যাবে, তার ওয়ারিসটা সেই সম্পদটুকু পাবে না। সেটা হলো বিধবাদের মিরাস। তারপর হলো কন্যা, মেয়ে। পিণ্ড যারা দেয় তাদের নাম সপিণ্ড, লেপাস যারা দেয় তাদের নাম হলো শকুল্য, আর তর্পণ যারা দেয় তাদের নাম হলো সমানুদক। জি, তো যেটা বলছিলাম যে কন্যা, হিন্দু ধর্মে কন্যার মিরাস। হিন্দু ধর্মে কন্যার মিরাস হলো যদি মাইয়েতের মৃত ব্যক্তির ছেলে সন্তান থাকে, অথবা ছেলের ছেলে থাকে, অথবা তার আরও নিচে যায় পুত্র, পৌত্র, প্রপুত্র, এই 3 ধরনের যে কোনো একজন থাকলে মেয়ে বঞ্চিত হবে, নিজের মেয়ে বঞ্চিত হবে। আরেকটা হলো মৃত ব্যক্তির স্ত্রী থাকতে পারবে না। মৃত ব্যক্তির স্ত্রী জীবিত থাকলে মৃত ব্যক্তির কন্যা বঞ্চিত হয়। আরেকটি শর্ত হলো মৃত ব্যক্তির কন্যা বিবাহিত হতে পারবে না, বিবাহিত হলে সম্পদ থেকে বঞ্চিত হবে। আর যদি বিবাহিত হয়ও তাহলে তার ঘরে পুত্র সন্তান থাকতে হবে। আরেকটি হলো জীবন সত্ত্ব, অর্থাৎ সে যতদিন জীবিত রয়েছে ততদিনই সম্পদ ভোগ করতে পারবে, তার মৃত্যু বরণ করার পর এই সম্পদ তার বাবার মালিকানায় চলে যাবে। তৃতীয় রয়েছেন মা, নিজের মা। মার ক্ষেত্রেও একই, যে যদি কোনো ছেলে মারা যায় এবং তার মা থাকে, তাহলে ওই মৃত ব্যক্তি যদি বাবা জীবিত থাকে তাহলে মা বঞ্চিত হবে, বাবা থাকলে মা পাবে না। আরেকটি হলো জীবন সত্ত্ব, অর্থাৎ সে যতদিন জীবিত রয়েছে ততদিনই মিরাজটা পাবে, ভোগ করতে পারবে, অন্যত্র বিক্রি করতে পারবে না, এবং তার মৃত্যুবরণ করার পর এই সম্পদটুকু তার স্বামীর মালিকানায়, তার ছেলের মালিকানায় চলে যাবে, যার থেকে পেয়েছিল তার মালিকানায় চলে যাবে। আর চতুর্থ যেই স্ত্রী লোক মিরাজ পান তিনি হলেন পিতামহী, অর্থাৎ দাদি। মৃত ব্যক্তির দাদিও মিরাজ পায়, তবে তার সিরিয়াল হলো, আমরা যে 233 জনের লম্বা লিস্ট দেখিয়েছিলাম একটু আগে, সে হলো 13 নম্বর। আর প্রপিতামহী অর্থাৎ তারও মা, সে হলো 20 নম্বর। তাহলে এদের আগে আরও 12 জন রয়েছে, প্রপিতামহীর আগে আরও 19 জন রয়েছে। তো এদের পর্যন্ত আস্তে আস্তে তারা কোনো মিরাজ অবশিষ্টই থাকে না, সুতরাং তাদের পাওয়ারও কোনো মাসলা হয় না। আর যদি পায়ও ওই জীবন সত্ত্বের বেড়াজালে আটকে তারা শুধু জীবনেই ভোগ করতে পারবে, অন্যত্র বিক্রি করতে পারবে না, তার মৃত্যুর পর সম্পদটা অন্য কোথাও চলে যাবে। এই হলো হিন্দু ধর্মের আদ্যপান্থ। এবার আসি আমরা বৌদ্ধ ধর্মে। যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক আমরা জানি যে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ, খ্রিস্টপূর্ব অনেক বছর পূর্বে যিনি এই ধর্মের প্রচার করেছিলেন। তো তিনি তার ধর্মের অনুসারীদের জন্য ফারায়েজ নীতি আলাদা করে কোনো বর্ণনা করে যাননি। তো তারা যে অঞ্চলে থাকে সেই অঞ্চলের অধিবাসীদের যে নিয়ম থাকে তাদের দ্বারাই তারা পরিচালিত হয়। বাংলাদেশে যারা বৌদ্ধ রয়েছে তারা হিন্দুদের দায়ভাগ আইন দ্বারা পরিচালিত হয়, যেটা আমরা একটু আগে উল্লেখ করেছিলাম, হিন্দু দায়ভাগ। আচ্ছা, এই হলো বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম আলাদা কোনো নিয়ম নেই, তারা হিন্দুদের নিয়ম দ্বারাই পরিচালিত হয়। ইন্ডিয়া যারা বৌদ্ধ রয়েছেন তারাও ওই দেশের হিন্দুদের যে আইন মিতাক্ষরা মতবাদ সেই অনুযায়ী তারা তাদের ফারায়েজ কার্যকর করে থাকে। এবার আসি আমরা ইহুদি ধর্মে। ইহুদি ধর্মের মিরাসনীতি। ইহুদি ধর্মের মিরাসনীতিতে আমরা 4টি স্বভাবের মাধ্যমে ফারায়েজ তারা অর্জিত হয়, অর্থাৎ কেউ ওয়ারিস হওয়ার জন্য 4টি স্বভাবের যে কোনো একটি স্বভাব লাগবে। একটি হলো মাইয়িতের সাথে
পিতা পুত্রের সম্পর্ক থাকা, অর্থাৎ মাইয়েত, অর্থাৎ যে ওয়ারিস হবে সে মাইয়েতের ছেলে হতে হবে। জি, সিদ্ধার্থ গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মের প্রবর্তক। আচ্ছা, তো ইহুদি ধর্মের কথা বলছিলাম যে ইহুদি ধর্মে কেউ ওয়ারিস হওয়ার জন্য শর্ত হওয়া মাইয়েতের ছেলে অথবা বাবা হতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যে মাইয়েতের ভাই হতে হবে, যে ওয়ারিস হবে সে মাইয়েতের ভাই হতে হবে। আরেকটা হলো চাচা ভাতিজা হতে হবে। আর চতুর্থ হলো মাইয়েতের স্বামী হতে হবে, মাইয়েতার স্বামী হতে হবে। তো এর মধ্যে আমরা প্রথমে আসি মাইয়েতের ছেলে হওয়া, অর্থাৎ কেউ মারা গেলে তার ছেলে সন্তান রয়েছে, মেয়ে সন্তান রয়েছে। তো আমরা আসি যে প্রথমেই বলে নেই যে মেয়েরা বঞ্চিত হবে। যদি কোনো মাইয়েতের ছেলে এবং মেয়ে উভয় ধরনের সন্তান থাকে তাহলে মেয়েরা বঞ্চিত হবে। মেয়েদেরকে সব জায়গায় বঞ্চিত করা হচ্ছে। আমরা দেখেছিলাম যে খ্রিস্ট ধর্মের পুরাতন নিয়ম এবং হিন্দু ধর্মের নিয়ম, সেখানেও আমরা দেখেছি যে মেয়েকে বঞ্চিত করা হচ্ছে। শুধু মেয়ে নয়, মেয়ে, মা, স্ত্রী সবাইকে বঞ্চিত করা হচ্ছে। তো ইহুদি ধর্মে বাদ যাবে কেন? ইহুদি ধর্মে একই কথা, যে ইহুদি ধর্মে যদি কোনো মাইয়েতের ছেলে এবং মেয়ে থাকে তাহলে মেয়েরা বঞ্চিত হবে। এবং ছেলেদের মধ্যে কথা হলো যদি একাধিক ছেলে থাকে তাহলে বড় ছেলে বেশি পাবে, ছোট ছেলে কম পাবে, ছোট ছেলের চেয়ে বড় ছেলে দ্বিগুণ পাবে। এটা হলো ইহুদি ধর্ম। আর ইহুদি ধর্মে মা, যিনি মা হবেন তিনি তার ছেলে সন্তান থেকেও মিরাজ পান না, বাবা থেকে মেয়ে সন্তান থেকেও মিরাজ পান না, মা। তারপর আসি স্ত্রী। স্ত্রী যদি মারা যায় তাহলে তার সম্পদ সবটাই স্বামী নিয়ে যায়, ছেলে সন্তানরা পায় না। আবার বলি যে ইহুদি ধর্মে যদি স্ত্রী মারা যায় তাহলে স্ত্রী সমুদয় সম্পদ স্বামী লাভ করে। কোনো ছেলে সন্তান থাকলে তারা মায়ের সম্পদটা পায় না। পক্ষান্তরে স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর কোনো সম্পদে অংশীদার হয় না, অর্থাৎ পুরো উল্টো। স্ত্রী যদি মারা যায় তাহলে স্ত্রীর সমস্ত সম্পদ স্বামী নিয়ে যায়, আর স্বামী মারা গেলে স্ত্রী কোনো কিছুই পায় না। এই হলো ইহুদি ধর্মের আদ্যপান্ত। তো আমরা খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এবং ইহুদি এই 4 ধর্মের আলোচনা শেষ করলাম। এবার আসি আমরা জাহিলি যুগের মিরাসনীতি নিয়ে। জাহিলি যুগের মিরাসনীতি যেগুলো আমরা অনেক শুনেছি, সেটা হলো প্রথমেই তারা কন্যা সন্তানকে মেয়েদেরকে বঞ্চিত করত। আর পুরুষদের মধ্যে যারা যুদ্ধ করত অথবা যুদ্ধ করতে সক্ষম তাদেরকে শুধু মিরাজ দেওয়া হতো। ছোট ছোট বাচ্চা অথবা বৃদ্ধ যারা যুদ্ধ করতে অক্ষম তাদেরকে মিরাজ থেকে বঞ্চিত করা হতো জাহিলি যুগে। আর মেয়েদেরকে তো সম্পূর্ণই বঞ্চিত করা হতো। জাহিলি যুগে আরেকটি মাধ্যম ছিল মিরাজ পাওয়ার, সেটি হলো হলফ বা পালক পুত্র। হলফের বিষয়টি হলো যে দুইজন লোক একজন আরেকজনকে বলল যে তুমি আমার বন্ধু, যে আমার উপর আজকে থেকে যদি কোনো জরিমানা আবশ্যক হয় তাহলে সেটা তুমিও দিবে, বিনিময়ে আমার মৃত্যুর পর আমার সম্পদ তুমি পাবে। এরপর সেও বলতো যে ঠিক আছে মানলাম, আমার উপর যদি কোনো জরিমানা হয় সেটাও তুমি দেখবে, বিনিময়ে আমি যদি মারা যাই তাহলে তোমার আগে যদি আমি মারা যাই তাহলে আমার সম্পদ তুমি পাবে। এটাও এক ধরনের মিরাসের নিয়ম ছিল জাহিলি যুগে। আরেকটি হলো পালক পুত্র, অর্থাৎ যদি কেউ সন্তান দত্তক আনতো, কারো থেকে দত্তক আনতো অথবা যেভাবে হোক তার কাছে যদি কোনো সন্তান লালিত পালিত হতো তাহলে সে তার আসল সন্তানের মতোই লালিত পালিত হতো এবং মৃত্যুর পর সেও নিজ সন্তানের মতো মিরাজ পেত। তো ইসলাম এসে এই পালক পুত্রের মিরাজ পাওয়ার বিষয়টি বঞ্চিত করে দিয়েছে। যে আমরা সূরা আহজাবের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা জাআলা আদইয়াকুম আবনাআকুম যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম, যে এই পালক পুত্র এটা তো তোমরা নিজেরা বানিয়েছো। আল্লাহ তাআলা তোমাদের এই পালক পুত্রদেরকে তোমাদের নিজের সন্তানদের মতো মর্যাদা দেননি। তো এই আয়াতের মাধ্যমে পালক পুত্রের মিরাসের বিষয়টি আল্লাহ তাআলা রহিত করে দিয়েছে।
তো আমরা যা দেখলাম 4টি ধর্ম এবং একটি সভ্যতা, জাহিলি যুগ। তো এই বাতিল ধর্ম এবং বাতিল সভ্যতাগুলোই 2টি কমন বিষয় পাওয়া যায়। 1 নম্বর হলো মেয়েদেরকে গণহারে বঞ্চিত করা। সব ধর্মে আমরা দেখেছিলাম একটু আগে, সব ধর্মে মেয়েদেরকে বঞ্চিত করা হচ্ছে। আর দ্বিতীয় কমন বিষয়টি হলো তারা কোনো সুনির্দিষ্ট মূলনীতিকে সামনে রেখে এই মিরাস নীতি প্রণয়ন করেনি। যে যেভাবে পেরেছে সেভাবেই মন গড়া মিরাস নীতি প্রণয়ন করেছে, যাতে অনেক ফাঁকফোকর রয়ে গিয়েছে এবং কোনো সুষ্ঠু সমাধান বের হয়ে আসেনি। সেজন্যই আমাদের একমাত্র উপায় হলো ইসলামী ফারায়েজ নীতি। তো আমরা এই মুহূর্তে ইসলামী ফারায়েজ নীতি নিয়ে আলোচনা করব যে ইসলামী ফারায়েজ নীতির বৈশিষ্ট্য বলে কী কী। মোটা দাগের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করি। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে প্রথমেই আমরা বলে নেই যে ইসলামী ফারায়েজ এটি আল্লাহ প্রদত্ত, ওহী প্রদত্ত, যে কারণে এখানে আঙ্গুল তুলে কথা বলার মতো অথবা চোখ তুলে তাকাবার মতো কোনো অপশন রাখা হয়নি। এত সুষ্ঠু এবং ইনসাফপূর্ণ বন্টন ইসলাম দিয়েছে যা ইতিপূর্বে এবং পরবর্তীতে কেউ দিতে পারেনি। একদম সুষম বন্টন, ওহী ভিত্তিক। দ্বিতীয়ত, নারীর মর্যাদা স্থাপন। নারীকে পূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে, সেটি মিরাস নীতিতেও। আমরা সামনে দেখাবো যে ইসলাম ও নারী এর নামে আলাদা শিরোনাম আসছে আমাদের সামনে, সেখানে আমরা দেখিয়ে দিব যে ইসলামী ফারায়েজে নারীকে কত মর্যাদার আসনে আসীন করা হয়েছে। অন্যান্য ধর্মে আমরা দেখেছিলাম যে নারীকে সম্পূর্ণরূপে অথবা আংশিক বঞ্চিত করা হয়েছে, কিন্তু ইসলামে এমনটা করা হয়নি। তৃতীয় হলো যে ইসলাম কখনোই সমান বন্টনের কথা বলে না, বরং ইসলাম ইনসাফের কথা বলে, সুষম বন্টনের কথা বলে। যার যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়াকেই ইসলাম সমর্থন করে। নারী পুরুষ সমান হতে হবে, এটা কোনো বিবেকবান মানুষের কথা হতে পারে না, বরং যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই সে প্রাপ্ত হবে, এবং ইসলাম সেটাই বলে। চতুর্থ হলো যে ইসলামের মিরাস পাওয়ার মাধ্যম হলো করাবাত, আত্মীয়তা, নিকট আত্মীয়তা। বিপরীত দিকে আমরা হিন্দুদের ধর্ম দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে তারা মিরাজকে পিণ্ডদান অর্থাৎ মৃত্যুবরণ করার পর তার শ্রাদ্ধে বিশেষ খাবার দেওয়াকে মানদণ্ড নির্ধারণ করেছে। কারা দিতে পারবে, কারা দিতে পারবে না, সেই হিসাবে এই মিরাজ নীতিকে তারা প্রণয়ন করেছে, যেটা সম্পূর্ণ বিবেক বহির্ভূত। বিপরীত দিকে ইসলাম করাবাত, আত্মীয়তাকে মানদণ্ড স্থাপন করেছে, অর্থাৎ যে মাইয়িতের যত নিকটবর্তী আত্মীয় সে তত মিরাজ পাবে, আর যে দূরের সে বঞ্চিত হবে। সেটি হলো ইসলামের চতুর্থ বৈশিষ্ট্য, ইসলামী ফারায়েজ নীতির চতুর্থ বৈশিষ্ট্য। পঞ্চম হলো সব আত্মীয় সমান নয়, অর্থাৎ কাছের এবং দূরের আত্মীয়র পার্থক্য করা হয়েছে। আমরা খ্রিস্ট ধর্মে দেখেছিলাম যে খ্রিস্ট ধর্মের যে নতুন নিয়ম 1925 সালে যেটা প্রণয়ন করা হয়েছে, সেখানে সগোত্রীয় আত্মীয় অর্থাৎ পিতা মাতা ভাই বোন সবাইকে সমান ধরা হয়েছে। নিজের ছেলে বাবা ভাই, বোন মা সবাইকে সমান সমান দেওয়া হয়েছে। অথচ ইসলাম এমনটা বলেনি। ইসলাম নিজের ছেলেকে বেশি দিয়েছে, তারপর বোনকে, তারপর বাবাকে, পর্যায়ক্রমে সবাইকে ইনসাফপূর্ণ বন্টন করেছে, সবাইকে সমান দেওয়া হয়নি। আরেকটা হলো একই শ্রেণীর সবাইকে সমান দেওয়া হয়েছে, অর্থাৎ মাইয়িতের ছেলে যদি একাধিক হয় তাহলে তারা সবাই সমান। যদি কোনো মাইয়িতের কোনো ব্যক্তির 3 জন ছেলে থাকে তাহলে 3 জনই সমান, 3 জনই সমান সম্পদ পাবে। ইহুদি ধর্মে আমরা দেখেছিলাম যে বড় ছেলেকে দ্বিগুণ দেওয়া হয়, ছোট ছেলেকে কম দেওয়া হয়, অথচ ছোট ছেলেই বেশি পাওয়ার যোগ্য। যদি আমরা ধর্মের থেকে একটু নজর ফিরাই, যদি এভাবে দেখে আমরা ছোট ছেলেকে বেশি দেওয়া হয়, তার মনোরঞ্জনের জন্য সে খুশি হবে। অথচ ইহুদি ধর্মে আমরা দেখিয়েছিলাম যে ছোট ছেলেকে বেশি দেওয়া হয়, বড় ছেলেকে না, ছোট ছেলেকে কম দেওয়া হয়, বড় ছেলেকে বেশি দেওয়া হয়। অথচ ইসলামে এমনটি নয়, ইসলামে সমপর্যায়ের সব আত্মীয়কে সমান মর্যাদা দেওয়া হয়েছে, সবাইকে সমান দেওয়া হয়েছে। এটা হলো 6 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্য হলো যে মিরাস ইরসের মাধ্যমে যদি কোনো সম্পদ অর্জিত হয়, অর্থাৎ কেউ মিরাস পায়, তাহলে একদম পরিপূর্ণ মালিকানার ভিত্তিতে সে পায়। এমন না
যে সে অন্যত্র বিক্রি করতে পারবে না, অথবা মৃত্যুর পর সেটা অন্য কারোর মালিকানা চলে যাবে, এমন নয়। বরং সে যতদিন জীবিত রয়েছে ততদিন পূর্ণ মালিকানা হাসিল থাকে তার, এবং সে অন্যত্র বিক্রি করতে পারবে। সেটা হলো 7 নম্বর বৈশিষ্ট্য। 8 নম্বর বৈশিষ্ট্য হলো যে ইসলামী ফারায়েজ এটি নারী কিংবা পুরুষ কেন্দ্রিক নয়, অর্থাৎ পুরুষ ঘেঁষাও নয়, যেমন পুরুষকে বেশি দেওয়া হয়ে গিয়েছে এবং নারীকে একদম বঞ্চিত করা হয়েছে। আবার নারী ঘেঁষাও নয় যে নারীর দিকটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আর পুরুষদেরকে জুলুম করা হয়েছে, এমন নয়। বরং একটি মধ্যম বন্টন এখানে অ্যাপ্লাই হয়েছে। এ হলো ইসলামী ফারায়েজ নীতির বৈশিষ্ট্য। মোট 8টি বৈশিষ্ট্য আজকে আলোচনা করা হলো। জি, আজকের তৃতীয় শিরোনাম মুসলিম পারিবারিক আইন পর্যালোচনা। যে দুটি আলোচনা হয়ে গিয়েছে, অন্যান্য ধর্মের মিরাস এবং ইসলামী ফারায়েজ নীতির বৈশিষ্ট্য, আজকের তৃতীয় আলোচনা মুসলিম পারিবারিক আইন পর্যালোচনা। তো মুসলিম পারিবারিক আইন পর্যালোচনা জানার প্রয়োজন কেন? আমরা বাংলাদেশি হিসাবে, বাংলাদেশি তালেবে ইলম এবং বাংলাদেশি ওলামায়ে কেরাম যারা রয়েছেন, সবার জন্য বাংলাদেশের কোন কোন আইন, বাংলাদেশের কোন কোন নিয়ম ইসলামী শরিয়ার বিরুদ্ধে যায় সেটা আমাদের জানা একান্ত আবশ্যক। এ কারণেই আমরা মুসলিম পারিবারিক আইন বাংলাদেশ এটা নিয়ে আলোচনা করছি। তো মুসলিম পারিবারিক আইন জিনিসটা কি, এটা জানার জন্য আমাদেরকে একটু পিছনে যেতে হবে। যে আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে ভারতবর্ষে বিভিন্ন মুসলিম বাদশাদের যুগ ছিল। তো অনেক ন্যায়পরায়ণ বাদশা ছিলেন যারা ইসলামের পৃষ্ঠপোষকতা করেছেন, আলেমদের পৃষ্ঠপোষকতা করেছেন। তো তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন বাদশাহ মুহিউদ্দিন মুহাম্মদ আলমগীর আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাই, যার ওফাত হলো 1118 হিজরি বা 1707 খ্রিস্টাব্দ। বাদশাহ আলমগীর নামে যাকে আমরা চিনি, বাদশাহ আলমগীর। তো তার তত্ত্বাবধানেই ফতোয়াই হিন্দিয়া, আল ফাতাওয়াল হিন্দিয়া, যেটা ফতোয়া আলমগীরি নামে আমরা চিনি, তার তত্ত্বাবধানেই এটি লিখিত হয়, লিপিবদ্ধ হয়। এটি একটি ফিকে হানাফির কালজয়ী গ্রন্থ, আল ফাতাওয়াল হিন্দিয়া। তো এই আল ফাতাওয়াল হিন্দিয়াতেও ইসলামী ফারায়েজের কিতাবুল ফারায়েজ এই অধ্যায়টি রয়েছে, এবং তৎকালীন যুগে ওলামায়ে কেরাম এবং সাধারণ জনগণ এই অনুযায়ী তাদের জীবনাচার করতেন। তো পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতবর্ষে দখল করে। তো তারা এসে সব কিছু উলটপালট করে দেয়। তো আমরা দেখি যে ব্রিটিশ শাসন আমলে কি ছিল। ব্রিটিশ শাসন আমলে প্রথম দিকে ফৌজদারি এবং দেওয়ানি এই দুই ধরনের আইন প্রচলিত ছিল। এই প্রথম দিকে ওরা এসে ফৌজদারি এবং দেওয়ানি আইন, এই দেওয়ানি এবং ফৌজদারি আইনে তারা কোনো হস্তক্ষেপ করেনি, অর্থাৎ মুসলমানদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তারা এই নিয়মগুলো, এই আদালতগুলো পরিচালিত করত। জি। তো পরবর্তীতে 1772 খ্রিস্টাব্দে তারা ফৌজদারি আইনটিকে নিজেদের দখলে নিয়ে নেয় এবং দেওয়ানি আইন অর্থাৎ মুসলমানদের ব্যক্তিগত আইনের জন্য তারা বিভিন্ন আদালত রাখে। তো পরবর্তীতে 1780 খ্রিস্টাব্দে তারা কয়েকটি বিষয় রেখে বাকি সব বিষয়কেই তাদের কবজা করে নেয়। একটি হলো বিবাহ, তালাক, উত্তরাধিকার। এই কয়েকটি বিষয়কে মুসলমানদের জন্য ছেড়ে দেয়, বাকি সব বিষয়কে তারা নিজেদের মতো করে নেয়। তো এর মধ্যে ফারায়েজও ছিল। তো ফারায়েজকে মুসলমান মানে ইংরেজরা থাকতেও মুসলমানরা নিজেদের মতো করেই আইন করতে পারত, ফয়সালা দিতে পারত। তারা এখানে কোনো হস্তক্ষেপ করেনি। তো এরপরে দীর্ঘ 200 বছর শাসন করার পর ইংরেজরা যখন এই দেশ থেকে বিতাড়িত হয়, তো 1947 সালে যখন পাকিস্তান তৈরি হয়, 14ই আগস্ট 1947 সালের 14ই আগস্ট
পাকিস্তান তৈরি হয়, পাকিস্তানের জন্ম হয়, তখন শুরুর দিকে পাকিস্তান ল কমিশনার নামে একটি কমিশনার গঠন করে, পাকিস্তান সরকার ল কমিশনার নামে একটি কমিশন গঠন করে শুরুর দিকে। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাই এই ল কমিশনের একজন সদস্য ছিলেন। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাই একটি মুসলিম পারিবারিক আইন খসড়া করে, লিপিবদ্ধ করে সেটি এই কমিশনে পাঠান, সরকার বরাবর পাঠান। কিন্তু সরকার যে কারণেই হোক সেটা আমলে নেয়নি, গুরুত্ব দেয়নি। এরপর 1955 সালে 7 জনের একটি কমিশনার গঠন করা হয়, একটা কমিশন গঠন করা হয় 7 জনের। এর মধ্যে শুধু একজন আলেম ছিলেন, বাকি 6 জন, 3 জন পুরুষ 3 জন নারী ছিলেন। তো যিনি আলেম ছিলেন তার নাম হলো, সবাই আমরা চিনি, মাওলানা ইহতিশামুল হক থানভী রহমতুল্লাহ আলাই। সেই 1955 সালে গঠিত এই মুসলিম ল কমিশন এই 7 জনের এই একটি কমিশন গঠন করে। তো সেখানে বিভিন্ন ছলে বলে কৌশলে ষড়যন্ত্র করে ইহতিশামুল হক থানভী রহমতুল্লাহ আলাইকে কোণঠাসা করা হয়, এবং বাকি যে 6 জন জেনারেল লোক ছিলেন, নারী এবং পুরুষ মিলিয়ে মোট 6 জন, তারা বিভিন্ন ষড়যন্ত্র করে একটি আইন পাশ করিয়ে নেয়। সেই আইনটি পরবর্তীতে সরকারের নিকট চলে যায়। ইহতিশামুল হক থানভী রহমতুল্লাহ আলাই এখানে স্বাক্ষর করেননি, তাকে বিভিন্ন ষড়যন্ত্র করে এই কমিশন থেকে দূরে সরে রাখা হয়। কিন্তু এই 1955 সালে পাশ হওয়া সেই বিতর্কিত আইনটি 1961 সাল পর্যন্ত এভাবেই পড়েছিল, এটাকে বাস্তবায়ন করা হয়নি। 1956 থেকে 1961 সাল পর্যন্ত এটাকে কেউ গুরুত্ব দেয়নি, এটা ওভাবেই পাশ হয়ে পড়েছিল, এটাকে কার্যকর করা হয়নি। তো পরবর্তীতে 1961 সালে যখন ফিল্ড মার্শাল আইয়ুব খান তিনি ক্ষমতার মসনদ দখল করেন, তখন তিনি এই রিপোর্টটিকে পুনরায় নজর দেন, এটি আমলে নেন। সেই বিতর্কিত রিপোর্টটি তিনি আইন আকারে বাস্তবায়ন করেন 1961 সনে। জেনারেল আইয়ুব খান স্বৈরশাসক। তো এরপরে যখন বাংলাদেশ স্বাধীন হলো 1971 সনে 16ই ডিসেম্বর, দীর্ঘ 9 মাস যুদ্ধের পর, তো বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে বাংলাদেশ সরকার সেই পাকিস্তানের আমলটিকে, সে পাকিস্তানের এই যে একটা বিতর্কিত রিপোর্ট, বিতর্কিত আইন, সেটাকেই বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন হিসেবে লিপিবদ্ধ করে আইনভুক্ত করে। বর্তমানে এটাই এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত রয়েছে, সেটাই মুসলিম পারিবারিক আইন। তো মুসলিম পারিবারিক আইন বলতে আমরা যে আলোচনাটা করলাম সেটার ইতিহাস হলো এত দীর্ঘ। প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পর পাকিস্তানের 2 ভাগ, যে মুফতি শফি রহমতুল্লাহ আলাইয়ের একটা, তারপর ইহতিশামুল হক থানভী রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে একটা, যদিও উনি ছিলেন না মূল ইয়াতে। তারপর 1961 সনে জেনারেল আইয়ুব খানের আমল, তারপর 1971 সনের বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরের কাহিনী। তো যাই হোক, আজকে আলোচনাটা এখানে শেষ করে দিই, আর একটু আলোচনা বাকি রয়েছে, সময় পার হয়ে যাচ্ছে। তো কি আছে সেই মুসলিম পারিবারিক আইনে? তো মুসলিম পারিবারিক আইনের 4 নং ধারা, যেটা ফারাই সংক্রান্ত, আরও বিতর্কিত ধারা রয়েছে যেগুলো অন্য বিষয় সংশ্লিষ্ট, যেগুলো আজকে আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো 4 নং ধারা, যেটা ফারাইজের সাথে সম্পৃক্ত। সেটা সংক্ষেপে আজকে বলে শেষ করে দিই। সেটা হলো, যদি কেউ মারা যায় এবং তার এক ছেলে থাকে এবং এক ছেলের ছেলে থাকে, অর্থাৎ নাতি থাকে, ছেলের ঘরের নাতি থাকে, তাহলে এই মুসলিম পারিবারিক আইন বলছে সম্পদটাকে 2 ভাগে ভাগ করা হবে। যে ছেলে জীবিত রয়েছে সে পাবে, এবং আরেক ছেলের ছেলে অর্থাৎ নাতি যে রয়েছে সে অর্ধেক পাবে। অর্থাৎ ছেলে এবং নাতি উভয়ই সমান সম্পদ পাবে। সেটা হলো মুসলিম পারিবারিক আইনের 4 নং ধারার একটি উপধারা। তো ইসলামের সিদ্ধান্ত কি? ইসলামের সিদ্ধান্ত হলো এক্ষেত্রে সমুদয় সম্পদ ছেলে পাবে, নাতি বঞ্চিত হবে। অর্থাৎ নাতি ছেলের কারণে বঞ্চিত হবে, মাহরুম হবে, ছেলের উপস্থিতিতে নাতি বঞ্চিত হবে। কিন্তু
মুসলিম পারিবারিক আইন বলছে যে ছেলে ছেলে এবং ছেলের ছেলে উভয়ই সমান সম্পদ পাবে, সেটি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। দ্বিতীয় হলো, একজন মারা গেল, তার ছেলে রয়েছে এবং তার ছেলের ঘরে মেয়ে রয়েছে, অর্থাৎ নাতনি রয়েছে, তাহলে এক্ষেত্রেও সমান দুই ভাগে সম্পত্তির ভাগ হবে। অর্ধেক পাবে ছেলে এবং বাকি অর্ধেক পাবে ছেলের মেয়ে, অর্থাৎ নাতনি। এটাও ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম বলে যে সম্পদ এখানে পুরোটাই ছেলে পাবে আসবা হিসাবে, আর ছেলের যে মেয়ে রয়েছে অর্থাৎ নাতনি রয়েছে সে বঞ্চিত হবে। তৃতীয় উপধারা, সেটা ৪র্থ নং ধারার তৃতীয় উপধারা হলো, যদি কেউ মারা যায়, তার ছেলে, তার মেয়ে এবং মেয়ের ঘরের ছেলে থাকে। আগের দুইটা ছিল ছেলে, এখন হলো যদি মৃত ব্যক্তির মেয়ে থাকে এবং মেয়ের ঘরের ছেলে থাকে, তাহলে সম্পদটাকে সমান দুই ভাগে ভাগ করা হবে। মেয়ে পাবে অর্ধেক আর বাকি অর্ধেক পাবে ওই মেয়ের ঘরের ছেলে। এটাও ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম বলে যে এখানে সম্পদটা দুই ভাগে ভাগ, এখানে মেয়ে যে রয়েছে অর্থাৎ মৃত ব্যক্তির মেয়ে পাবে মোট সম্পদের অর্ধেক, বাকি অর্ধেক অন্য অন্য আসবারা পাবে। আবার বলি, ৪র্থ নং ধারার ৩ নং উপধারা হলো যে যদি মৃত ব্যক্তির মেয়ে থাকে এবং মেয়ের ঘরের ছেলে থাকে, তাহলে পারিবারিক আইন বলছে সম্পদটাকে দুই ভাগে ভাগ হবে। এক ভাগ পাবে মেয়ে, আরেক ভাগ পাবে মেয়ের ঘরের ছেলে। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম বলে এখানে সম্পদটা দুই ভাগে ভাগ হয়ে অর্ধেক পাবে মেয়ে আর অর্ধেক পাবে অন্য অন্য আত্মীয় স্বজন, আসবার তারিফ সামনে আমরা আনবো ইনশাল্লাহ। ৪র্থ হলো, যদি কেউ মারা যায় এবং তার ঘরের মেয়ে থাকে এবং মেয়ের ঘরের মেয়ে থাকে, তাহলে উভয় সময়ে সম্পদ সমান সমান করে অর্ধেক অর্ধেক পাবে। যদি কোনো মৃত ব্যক্তির মেয়ে থাকে এবং মেয়ের ঘরের মেয়ে থাকে, অর্থাৎ মেয়ের ঘরের নাতনি থাকে, তাহলে এক্ষেত্রে সমান সম্পদ দুই ভাগে ভাগ হবে, অর্ধেক মেয়ে এবং বাকি অর্ধেক মেয়ের মেয়ে পাবে। এটাও ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম বলে যে এখানে সম্পদ দুই ভাগ হবে, অর্ধেক পাবে মেয়ে, বাকি অর্ধেক অন্যান্য আত্মীয় স্বজন। তো আজকে আলোচনা অনেক লম্বা হয়ে গিয়েছে, আজকে এতটুকুই ইনশাল্লাহ। সামনে আমরা আলোচনা করব ইসলামে নারীর অধিকার নিয়ে, বিশেষ করে ফারায়েজে ইসলামের যে নারীর অধিকার রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আরেকটি আলোচনা আছে যে আমরা আমাদের সম্পদে যে ভুল ত্রুটি হয় সেই ভুল ত্রুটি নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ আলোচনা হলো জীবিত অবস্থায় সম্পদ বন্টনের ব্যাপারে ইসলামের বিধান কী। এই 3টি আলোচনা ইনশাল্লাহ সামনে আমরা শনিবারে আলোচনা করব। তো আজকে যে কয়েকটি বিষয় আলোচনা হলো সেগুলো আমরা ভালো করে হল করব। যারা যুক্ত ছিলেন তারা দয়া করে আরেকবার শুনে নেবেন। আজকে অনেক ছোটোখাটো এবং জটিল বিষয় রয়ে গিয়েছিল। যদি কারো কোনো অস্পষ্টতা থাকে ইনশাল্লাহ আমাকে স্মরণ করবেন, বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শনিবার ইনশাল্লাহ আবার একসাথে হব। ভালো থাকবেন, আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।